বিকেলবেলা স্কুল থেকে এসে একটু শুয়েছিলাম। তারপর উঠে সন্ধে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। শীতকালে বিছানা ছেড়ে উঠতে বড্ড অলসতা হয়, তবুও উঠতে তো হবেই। আর ওঠার পর যেন ঠান্ডাটা আরো বেশি করে লাগে। তো আজ বাজার থেকে নিয়ে এসেছে হাঁসের ডিম। আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। তার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম আলু সমেত। তারপর দুটো পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, এক টুকরো আদা আর আধখানা টমেটো ছিল, সেগুলো কেটে নিলাম। আর আলুগুলোকে আমি আজকে কেটে দিয়েছি ডুমো ডুমো করে, যেরকম মাংসে কেটে দেই মাংস রান্না করলে সেভাবে। আমার খুব ভালো লাগে এভাবে। আমি ডিম আর মাংস রান্না করলে আলুগুলোকে এভাবেই কেটে দিই। রান্না করতে করতে আজ মেয়েকে পড়ানো, ঘরের কিছু জিনিসপত্র নোংরাও হয়ে পড়েছিল, সেগুলো পরিষ্কার করা, সব একসাথে করে নিলাম রান্না করার সাথে সাথে। হাঁসের ডিম রান্না করতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা আমাদের পাশের বাড়িতে অনেকগুলো হাঁস ছিল। আর হাঁসগুলোকে না, ওরা সকালবেলা হলেই হাঁসগুলোকে ছেড়ে দিত, আর হাঁসগুলো এসে আমাদের পুকুরে খেলা করতো। মাঝে মধ্যে তো হাঁসগুলো আমাদের ঘরের আশেপাশে ডিমও পেড়ে রাখতো। তো তোমরা কে কে হাঁসের ডিম পছন্দ করো জানিও। আমাদের কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে হাঁসের ডিমের কুসুমটা খেতে কিন্তু ভারী স্বাদ হয়। ঠান্ডার দিনে আরও ভালো লাগে। ঠান্ডার জন্য না আমার শরীরটাও আজ বিশেষ ভালো লাগছিল না। আর ঠান্ডা বা শীত পড়লেই না আমি যেন আরও জমে যাই। ঠান্ডায় কোনো কাজ আমার করতে একদম ভালো লাগে না। জানি অনেকেই তোমরা শীতকাল ভীষণ পছন্দ করো, তবে শীত শুধু খাও দাও ঘুমাও তাহলে ঠিক আছে শীতে, কিন্তু যখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে সব কাজগুলো করতে হয় ঘরে বাইরে, তখন আর ভালো লাগে না। তো এদিকে আমার কাজও মোটামুটি হয়ে এসছে, আর আমার মেয়ে ওর বান্ধবীর সঙ্গে খেলা করছিল, বেশ গল্প করছিল। আমি কাজ করতে করতে ওদের গল্পগুলো শুনছিলাম, যে এখনকার বাচ্চারা কত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে বড়দের মতো। এদিকে আমার রান্না হয়ে গেছে কাজ করতে করতে। তো আমি দিয়ে দিলাম ওর বাবাকে খেতে, তারপর মেয়েকে খেতে দেব। আজকে না আর আলাদা করে তিনজনের তিন থালায় বেড়ে খেতে ইচ্ছে করলো না। যেহেতু বলছিলাম যে আমার শরীরটা খুব ঠান্ডা, মানে ঠান্ডায় ভীষণ খারাপ লাগছিল, আজকে বিছানা থেকেই উঠতে ইচ্ছে করছিল না। তো ওই একই থালায় আমি আর মেয়েকেও নিলাম আর আমিও নিয়ে নিলাম। তো ওকে খাইয়ে দিতে দিতে আমিও এখানেই খেয়ে নেব। তো যাই হোক, নিজের জন্য আর ইচ্ছে করলো না আলাদা করে বেড়ে আলাদা থালায় নিয়ে খাই। তো আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আমার আবার গল্প হবে অন্য কোনো সময়।